নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজে। একটু বাড়ির নিচে এসেছিলাম। আমার মার গেঁদা ফুলের গাছ কি সুন্দর হয়ে আছে না? কি ছোট্ট 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 ছোট গাছ, ছোট্ট সুন্দর ফুটেছে। বাড়িতে যে ভ্যানে বিক্রি করতে আসছিল চারা, ফুলের চারা, ওইখান থেকেই নেওয়া হয়েছে। কি সুন্দর রংটা দেখুন, খয়েরিও না আবার কমলাও না, মাঝখানের একটা রং, কি সুন্দর লাগছে। সুন্দর রংটা, হলুদ আর খয়েরি গাঁদা ফুল, এই রংটাও খুব সুন্দর। তিনটেই ফুটেছে। এই গাঁদা ফুলগুলো আমার খুব সুন্দর লাগে, গোল গোল একদম কমলা লেবুর মতন। আর এদিকে এই ফুলগুলো হয়েছে, দেখুন কি সুন্দর ফুটে আছে। ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর লাগছে না? এখানে একটাই ফুল ফুটে আছে, একটাই গাছ ছোট, একটাই ফুল। এদিকে কিছু এই ফুলগুলো আছে। এটা রংটা দেখুন ইউনিক, একদম বেবি পিঙ্ক আর রেড কালারের। এখন দুপুর 1:30 বাজে। যাচ্ছি হলো বাজারে মাছ কিনতে। আমার ছেলে একদমই মাছ ছাড়া ভাত মুখে নিচ্ছে না, তাই খুব চেষ্টা করলাম খাওয়ানোর, কিন্তু ও নিরামিষ কিছুতেই খাবে না। চলুন এবার বাজার যাই, কি আর করা যাবে। সবাইকে দেখলাম বাড়ির বাইরে রোদ তাপছে, আর যাদের ছাদ আছে ছাদে রোদ তাপছে। আজকে খুব হালকা রোদ দিয়েছে, তাই অতটা খারাপ লাগছে না দুপুরবেলা গেলেও। দুপুরবেলা তাই অত ফ্রেশ নেই মাছগুলো, কত মাছি ঘুরছে দেখুন। তাও ওই ছোট 700 গ্রামের একটা রুই মাছ নিলাম। যিনি মাছ কাটছেন ওনার মুডটা ভালো না, তাই বেশি দামাদামি করলাম না, চুপচাপ নিয়ে নিলাম এই মাছটাই। এখন কেটে দিচ্ছি। ওই 150 টাকার মতন নিল। যে আমার মাছ কাটা হচ্ছে। এই মাছগুলো দেখুন, চোখগুলো কত বড় বড়। কি মাছ এটা বলুন তো? যিনি মাছ কাটছেন ওনাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি বললেন না। আপনারা বলবেন তো আমাকে কমেন্ট করে। আর এদিকে কিছু মাছ আছে, সবই মরা, এখন জ্যান্ত মাছ নাই। ওদিকে আছে কিছু জ্যান্ত মাছ। এদিকে চিংড়ি মাছ, বাড়িতে কেউ চিংড়ি মাছ খায় না, তাই নিয়ে যায় না। এই যে জ্যান্ত মাছগুলো। ফটাফট ওই দেখছেন কত সজনা গাছে ফুল এসছে। সজনা ফুল দিয়ে বড়া খেতে কি টেস্টি লাগে না? যদি পাই একদিন খাবো বানায়। চলুন এবার বাড়ি যাই, গিয়ে 2 পিস আগে ভাজবো, তারপরে খেতে দিয়ে দেবো। আর আমিও খাবো, খিদে পেয়ে গেছে, অনেক দুপুর হয়ে গেছে তো, তাই আজকে মনে হচ্ছে 4টা বেজে যাবে খেতে খেতে। গিয়ে মাছ ধোবো, ভাজবো, ছেলেকে খাওয়াবো, তারপর খাবো। তো ছেলেকে খাওয়াতেই তো 1 ঘন্টা লেগে যাবে। বাড়ি পৌঁছাই গিয়েছি, চলুন এবার ঘরে ঢুকি, ফটাফট কাজ করি।
ঘরে এসে মাছ পরিষ্কার করে 2 পিস ভাজতে দিয়ে দিয়েছি আগে। তো তাড়াতাড়ি করছিলাম তো তাই ওটা আর ভিডিওতে দেখালাম না। এক সাইডটা হয়েও গেছে ভাজা, আর এক সাইডটা হোক, একটু আস্তে ধীরেই ভাজছি, আবার বেশি তাড়াহুড়া করলে না কাঁচা থেকে যায় মাছটা। এক সাইডটা বোধহয় হয়ে গেছে, দাঁড়ান দেখি। হয়নি, আর একটু হবে। মাছ ভাজা হয়ে গেছে, চলুন এবার গিয়ে ছেলেকে খাইয়ে দেই। যুদ্ধ করতে হবে এখন আবার। একটু খেয়ে দিয়ে রেস্ট করছিলাম, তারপরে ছেলেকে ছাদে নিয়ে দিয়ে আসছি। এখানে মা আছে, আর এখন আমি আর ঠাকুমাও যাচ্ছি। এখন ওই 5টার মতন বাজে। ও কি দৌড় দিচ্ছে জানেন এই গাড়িটাতে, এই এক পার থেকে আরেক পার ছাদের। ওর গাড়ির আওয়াজ নিচ অবধি শোনা যাচ্ছে। ঠাকুমাও ঘুমাইছিল, ঘুম থেকে উঠে আসলো। দেখেন এখন পুরো প্র্যাকটিস হয়ে গেছে তো ওর এই গাড়িটাতে, তাই দেখি খুব দৌড় দেয় জোরে জোরে। শুরুতে জানেন 2বার পড়েও গেছিল এই গাড়িটার থেকে উল্টায়, এখন দেখি আর পড়ে না, ওর ব্যালেন্স হয়ে গেছে। খেলো কিনা। আমি একটু উপরের ছাদে আসলাম। এখানে দেখুন গোলাপ ফুল দিয়েছে 2টো, কি সুন্দর লাগছে। আমার না গোলাপ ফুলের কড়ি দেখতে খুবই সুন্দর লাগে, জানি না কেন একটা আলাদাই নেশা গোলাপ ফুলের কড়ির উপরে আমার। এখানে আরেকটা, এটা একদম পুচকি মতন করি, আর এদিকে না একটা হলুদ রঙেরও গোলাপ আসছে। সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে, একদম কমলা রঙের, কমলার মতনই লাগছে। এই যে দেখুন হলুদ রঙের গোলাপ, প্রথমবার ফুটেছে এটা আমাদের ছাদে। ফোকাসটা নিচ্ছে না, দাঁড়ান। এই যে কি সুন্দর লাগছে। বাইরের পাতাগুলো কিছু পোকা খেয়ে নিয়েছে, শুকায় গেছে কেন। আর একবার দেখছি সানসেটটা, কি সুন্দর লাগছে না। লেবু গাছগুলো দেখছেন পুরা ফুল দিয়ে ভর্তি, এখন বেশ ফোটাও শুরু হয়ে গেছে। নিচে থাকে যখন গাছগুলো, আমার ছেলে না দৌড়ায় দৌড়ায় আসে আর ফুলগুলো ছিঁড়ে দেয়। ওর জন্যই এই বেঞ্চটা বানানো, নিচে যে লোহার বেঞ্চটা দিয়েছে। এখন উঠায় রাখতেছে মা এই গাছগুলো উপরে, যাতে ও ছিঁড়তে না পারে ফুলগুলো। কয়েকটা ছোট ছোট লেবুও এসেছে। আর এই মৌরি গাছটা দেখুন কি সুন্দর হলুদ হয়ে আছে। এগুলো কি মৌরি হচ্ছে না ফুল, এটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। ছেলে মার সাথে ছাদেই আছে এখন। আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম, ওর স্যারিলেকটা না একদম শেষ হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা যে খাবে ওটাও নাই, তাই একটু ফটাফট বানাই দিব। মাখানাগুলোকে আগে দিয়েছি, একটু লেগেও গেছে, যেগুলো লেগে গেছে ওগুলো আমি খেয়ে নেবো, ওকে দিব না, ওর স্যারিলেকে দিব না। তাই একটু ভেজে নিচ্ছি। মাখানাগুলো ভাজতে একটু সময় লাগে, একটু কড়কড়া হবে, আর না ভাজলে একদমই চ্যামটা থাকে, ওটা না আপনি দাঁত দিয়েও খেতে পারবেন না, আর স্যারিলেকে দিলে ওটা গুঁড়োও হবে না, তাই একটু ভাজতেই লাগে। শুকনোই রোস্ট করে নিচ্ছি। বানাই এত আদর করে যত্ন করে, কিন্তু ওই লাস্টে কড়াইতেই ভাজছি। এটা প্যানে ভাজলে না বেশি পড়ে যায়, কড়াইতেও পড়ে বেশি যদি ভরে দেন, তাই একটু কম করেই দিয়েছি। আর কড়াইতে দিলে দেখি একটু কম পড়ে এদিক ওদিক, আর প্যানে দিলে প্রচুর পড়ে যায় আর ঘাটাও যায় না, তাই কড়াইতেই ভেজে নিচ্ছি। এভাবে আমি কয়টা বাদাম আর কয়টা কাজু দিব, আর দিব হলো ওটস।
ওটসটা একটু বেশি করে দেবো, বেশি করে দেবো। আর বাদাম আর কয়েকটা পিস্তা দিব, একটু কম দিতে, কাজু বাদাম ওয়ালনাট। বাস। তারপরে ওটাকে ঠান্ডা করে একটু গ্রাইন্ড করে সেরিল্যাক তৈরি করে নেব। এই যে এই পিস্তাটা আছে, এটা না সল্টেড, আর এটা অলরেডি রোস্টেড করা, তাই আগে এটা ওকে দিতাম না, কেন কি এখানে সল্ট দেওয়া আছে। এখন তো 1 বছর হয়ে গেছে, তাই এখন দেই। আর এই পিস্তাটা ছোকলার সাথে আছে, তাই ছোকলাগুলো এখানে ছুলে নিয়েছি। আর এখানে এই কয়টাই পিস্তা দেব, বেশি ড্রাই ফ্রুটস দেওয়া যাবে না, নাহলে না ওর কনস্টিপেশন হয়ে যায়। এই মাখানোগুলোকে ভেজে নামিয়ে রাখছি। থালাটা ছোট হয়ে গেছে, একটু বড় থালা নিলেই হতো। থাক, এটাতেই আস্তে আস্তে ঠান্ডা হোক। আর আমার ছেলে জানেন এই গোটা গোটা মাখানা খেতে খুব ভালোবাসে, তাই ওকে 1 বাটি দিয়ে দেবো, একটু খাবে, খেলবে আর খাবে। আর এদিকে আমি একটু গ্রিন টি বানিয়েছি, ওই দার্জিলিং টিটা বাবা নিয়ে আসছিল, ওই দিয়েই বানিয়ে নিয়েছি। আর যে আমাদের পাশের বাড়ি আন্টিরা আছে না, উনি খুব সুন্দর ঠেকুয়া বানান, আবার ঠেকুয়া বানায় দিয়ে গেছে। আজকে একটু চা দিয়ে ঠেকুয়া খাবো। এই যে ঠেকুয়াগুলো এত টেস্টি হয়েছে, এই ঠেকুয়াগুলো বাইরের থেকে যেমন কুরকুরা, ভেতরটা অতই নরম, ঘি দিয়ে মাখছে জানেন, খুবই টেস্টি হয়েছে। একবার আন্টিকে বলবো যে আমাদের বাড়িতে এসে বানায় দিতে। উনি একবার বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তখন তো ভিডিও করতাম না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। খুব যত্ন করে সুন্দর করে বানাতে পারেন, দেখি বলে দেখবো যদি বানায় দেয়। এই যে এখন আমি আর ঠাকুমা বসে চা আর ঠেকুয়া খাচ্ছি। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।